আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুডিজ ফিউশন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিসপি পটাটো চিজ বাইটস। আর এই স্ন্যাক্সটা খেতে খুবই মজা হয়ে থাকে আর তৈরি করা তো ভীষণ সহজ। চাইলে আপনারা বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় তৈরি করে দিতে পারেন। চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চুলায় একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেন এটাতে আমি প্রায় মিডিয়াম সাইজের 8টার মতো আলু দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে বয়েল করে নিব। তো আলুগুলো বয়েল করে নেওয়ার পর ছিলে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে প্রথমে একটু ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ, দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী আপনারা ইউজ করবেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ পরিমাণ, অবশ্যই রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, যেহেতু এটা চিজ বাইটস হবে 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1/4 কাপ পরিমাণ। এছাড়াও লাগবে আমাদের কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। আর কর্নফ্লাওয়ার আর কর্নস্টার্চ কিন্তু একই জিনিস। এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছুকে প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তো এভাবে মিক্সড করে নেওয়ার পর কাঁটা চামচটা সরিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে যতটা সম্ভব হয় স্মুথ করে আমাদের এটাকে মিক্সড করে নিতে হবে। এরপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে রাউন্ড রাউন্ড করে শেপ দিয়ে নিব। আমি আরও একটি আপনাদের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আমি হাতের মধ্যে আবার একটু ডো নিয়ে এভাবে একটু প্রথমে লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি, তারপর একটু এভাবে শেপ দিয়ে ঠিক রেক্ট্যাঙ্গেলের মতো একটা ডিজাইন করে নিচ্ছি। তো এখানে সবগুলো ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় আমি মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিব। তো একবারে সবগুলো বেশি করে দিবেন না, একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। তো প্রথমের দিকে একটু নাড়া যাবে না, যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউন কালার চলে এসেছে তখন এগুলোকে কিন্তু তুলে নিতে হবে। তো প্রথম ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি ঠিক আগের মতো করে সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভেজে নিব। তো এইভাবে আমি আমার সেকেন্ড ব্যাচটাও ভেজে নিলাম। আর এই স্ন্যাক্সটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা চাইলে বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, দেখবেন ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।